ইত্যাদির মাধ্যমে আমাদের পানি সরবরাহ করা হয়। আগের জামানায় পানি সরবরাহ করার জন্য, পানি আনার জন্য কূপ থেকে মহিলারা পানি নিয়ে আসত। পানি এনে রান্নার জন্য তারা তৈরি করত। আম্মা জান আমেনা বলেন, পয়গম্বর আমার পেটে আছেন, কূপ থেকে পানি আনার জন্য আমি গেলাম। যাওয়ার পর তাকে দেখি সকল মহিলারা বালতি নিয়ে দাঁড়ায় আছে, কূপের মধ্যে কোনো পানি নাই। কূপের মধ্যে কি নাই? পানি নাই। আম্মা জান আমেনা বলেন, কূপ থেকে পানি আনার জন্য আমি কূপের নিকটে আমি চলে যাই। কূপের নিকটে গিয়া তাকে দেখলাম সব মহিলা খালি কলসি নিয়ে দাঁড়ায় আছে। সবাই অস্থির, পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? মহিলারা অস্থির হয়ে গেলেন, কূপের মধ্যে কোনো পানি নাই। আমেনা রাজিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি পেটে গর্ভধারণ অবস্থায় কূপের সামনে যখন আমি গেলাম, কূপ থেকে আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চার গর্ভতে কূপ থেকে এমন ভাবে পানি উঠা আরম্ভ করে দিছে, আশেপাশে যত মহিলারা আছে সকলের বালতি ভরা, সকল মহিলার জামা কাপড় তারা ভিজায় ফেলছে। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ হাবিবকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। কিতাবের মধ্যে আছে আবু জাহেল কিন্তু জানতো নবীর শব্দ। আবু জাহাল জানতো নবীজি একমাত্র পয়গম্বর, জামানার শেষ নবী, তিনারে ছাড়া কেউ নাই। আবু জাহেল এই কথা ভাবিয়া সব কিছু জানে, সব কিছু মানে, কিন্তু অন্তর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না। আবু জাহাল একদিন হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়া নবীজিকে পরীক্ষা করছে। আয়েশা বলে, হে মুহাম্মদ, তুমি যে বলো তুমি আল্লাহর নবী, এটা প্রমাণ স্বরূপ তোমাকে আমি বলবো, হাতের মধ্যে কঙ্কর নিয়া এভাবে মুখ করে আসে, মুষ্টি বাঁধিয়া নবীজির কাছে আসে। আয়েশা বলেন, তুমি যে বলো তুমি নাকি শেষ নবী, এটার প্রমাণ কি? যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, যদি সত্যি বলতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো। কি প্রশ্ন করছো? রাস্তা থেকে কণা নিয়া নবীজিকে পরীক্ষা করবে। নবীজি কি জবাব দেয় দেখেন। নবীজি বলেন, চাচা আপনি তো আমাকে পরীক্ষা করবেন, আমি যদি বলি হাতের কঙ্কর, আপনার হাতের মধ্যে যা কিছু আছে তা যদি বলে যায় আমি আল্লাহ, আমি জামানার শেষ নবী, তাহলে কি আপনি আমাকে শেষ নবী হিসাবে মানবেন? সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এটা যদি হয় তাহলে তো আরো বেশি আমি বিশ্বাস করি। মায়ের নবী ডাক দিয়া কয়, হাতের মধ্যে যা কিছু আছে, যাহা কিছু থাকো না কেন, হাতের মধ্যে যা কিছু আছে আমাকে বলে দাও। মান আনা, আমি কে? হাতের মধ্যে কঙ্কর আওয়াজ দিয়া বলো, আনতা রাসূলু রাব্বিল আলামিন। হাতের মধ্যে কঙ্কর আওয়াজ দিয়া বলল, আপনি হলেন জমানার শেষ নবী। সুবহানাল্লাহ। আরেকদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বলল, হে মুহাম্মদ, আকাশে তারকার দ্বিখণ্ডিত করতে পারো, আমি তোমাকে বিশ্বাস করবো তুমি জমানার
প্রশ্ন করছি, হাতে এই যে চন্দ্র দেখো, এই চন্দ্রকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো তুমি হলো রহমান আর শেষ নবী। আবু জাহাল মনে করছে নবীজি ঘাবড়ায় যাবে, পয়গম্বর বলেন হা হা হা, আমি যদি হাতের ইশারায় এই চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তুমি কি আমাকে বিশ্বাস করবে? আবু জাহাল বলল হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করব। কিতাবের মধ্যে আছে আবু জাহালের এই কথা শোনা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হতে আসতে পারে। সুবহানাল্লাহ। सारी दुनिया चाँद की तरफ देखती है, चाँद मेरे मुस्तफा की तरफ देखती है, चाँद मेरे मुस्तफा की तरफ देखती है। समस्त अंधके तारकार दिए और चाँद ज़माना नबी मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এত বরকত, ডানে বরকত, বামে বরকত, সামনে বরকত, পিছনে বরকত, নবীজির বরকতের কোনো শেষ নাই। আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা আল্লাহ দান করেছেন, পুরা আরবি 29 অক্ষরকে আল্লাহ আমার নবী না আসল নাম এবং গুণাবলী নাম হিসাবে আল্লাহ প্রথম অক্ষর দিয়ে আরবি 29টা হরফকে আল্লাহ সাজাইছে। এই যে আরবি 29টা হরফ, এই 29টা হরফে আমার নবী আসল নাম অথবা গুণবাচক নামের প্রথম অক্ষর। সুবহানাল্লাহ। 29টা অক্ষরকে আল্লাহ পাক এইভাবে সাজাইছে। আপনি যদি আলিফ টান দেন হবে আমার নবীর নাম আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবীর নাম হবে রাশিদ, আপনি যদি তা টান দেন আমার নবী হবে তাকিব, আপনি যদি তা টান দেন আমার নবী হবে তাকিব, আপনি যদি জিম টান দেন আমার নবী হবে জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হবে হামিদ, আপনি যদি খ টান দেন আমার নবী হবে খায়রুল বাশার, আপনি যদি দাল টান দেন আমার নবী হবে দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, আপনি যদি দাল টান দেন আমার নবী হবে রাকিব, আপনি যদি র টান দেন আমার নবী হবে রাহমাতুল লিল আলামিন, আপনি যদি সা টান দেন আমার নবী হবে যাইরুল জান্নাহ, আপনি যদি সিন টান দেন আমার নবী হবে সাইয়্যিদুল মাখলুকাত, আপনি যদি শিন টান দেন আমার নবী হবে শফিউল মুজনাবিন, আপনি যদি সাদ টান দেন আমার নবী হবে সফিউল্লাহ, আপনি যদি দাওয়াত টান দেন আমার নবীর নাম হবে তামিন। কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধী জিম্মাদার আমার নবী হয়ে যাবেন। আপনি যদি ত টান দেন আমার নবী হবে তাহের, আমার নবী হবে পবিত্র, আপনি যদি জ টান দেন আমার নবী হবে তাহের লাইসাল বাতিল, আপনি যদি আইন টান দেন আমার নবী হবে আজিজ, সকলের প্রিয়, আপনি যদি ভয় টান দেন আমার নবী হবে গয়ুর, আপনি যদি আইন গয়িন, আপনি যদি ওয়াও টান দেন, আপনি যদি ইয়া টান দেন, আপনি যদি হামজা টান দেন আমার নবী হবে আমিন, আপনি যদি মিম টান দেন আমার নবী হবে মুহাম্মদ, আপনি যদি নুন টান দেন আমার নবী হবে নূরান, আপনি যদি ইয়া টান দেন আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়া বলেন ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত সুন্দর ভাবে আমার নবীর নামকে আল্লাহ সাজাইছেন, আমার নবীর এত মর্যাদা আল্লাহ দান করেছেন। তামাম দুনিয়ার বুকে সমস্ত পয়গম্বরের চেয়ে আমার নবীর মর্যাদা আল্লাহ পাক সবচেয়ে আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়া বলে হাবিব, সমস্ত নবীর উম্মতগণ পাক করবে, পাকের চিহ্নগুলা তাদের শরীরের ভিতরে থাকবে, সন্ধ্যাবেলা জিনা করবে,
সকালবেলা চেহারা পরিবর্তন হয়ে যাবে, আবার সকালবেলা গুনাহ করবে, সন্ধ্যাবেলা পরিবর্তন হয়ে যাবে। মাথার উম্মত চুরি করবে, হাতের মধ্যে একটা চিহ্ন হয়ে যাবে। কিন্তু আগের জমানার উম্মত গুলা গুনাহ করত, রাতের বেলা গুনাহ করত, সকালবেলা তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমি আপনার বরকতে আপনাকে এত সম্মান করে বানাইলাম, আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার বরকতে আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতের চেহারা ভিতরে কোনো আমি আল্লাহ গুনাহের কোনো পরিবর্তন আমি আল্লাহ দিব না। আপনার উম্মত গুনাহ করবে, রিজিকের অভাব হবে না। যেমন দেখেন বাংলাদেশের মধ্যে সুদ ঘুষখোরের কোনো অভাব নাই, চুরি বদমাশির কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে আল্লাহ না খাওয়া মারেন নাই। আল্লাহ এরাদা বলে, আল্লাহ মনসা হলো, আল্লাহ পাক এই জামানার উম্মতদেরকে, আল্লাহ পাক আখির জামানার উম্মতদেরকে আল্লাহ বলেন, আমি নবী আপনার সিলায় আপনার দোয়াকে কবুল করে নিলাম। আপনি আমার কাছে দোয়া করেছেন আপনার উম্মতের যে চেহারা যাতে পরিবর্তন না হয়, আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিলাম। আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতের চেহারার ভিতরে গুনাহের কোনো চাপ আমি আল্লাহ রাখবো না। সুবহানাল্লাহ, এত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ হাবিবকে আল্লাহ এত সম্মান দান করেছেন। এক ব্যক্তি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, জ্ঞান বলো যার কোনো দাম নাই, সবাই তো নবীর সাথে মজা করে। বেদুইন কয় গ্রাম নবী কয়, আমি একদিন নবীর সাথে মজা করবো। কেমনে মজা করবে? তার একটা পরীক্ষা করবো। সেটা নবী একটু দাবি করে, নবী দাবি করে, নবী দাবি করে সকলের সামনে, তারে আমি পরীক্ষা করবো, দেখি সে পরীক্ষায় পাস হয়। আয়েশা বলে, হে নবী মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, আচ্ছা আমি এটা কিভাবে বিশ্বাস করবো? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে বানাইছেন আখির জামানার নবী হিসাবে। তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আছে, আমি যে শেষ নবী। বলে না, এটা কিন্তু হবে না, আমি তোমাকে বিশ্বাস করবো না। বলো কেমনি বিশ্বাস করবা? বলে আমি তোমাকে বিশ্বাস করবো, এই যে দেখো খেজুর গাছটা, এই খেজুর গাছটা যদি তোমাকে সাক্ষী দেয় যে তুমি আল্লাহর নবী, তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো যে হ্যাঁ হ্যাঁ তুমি আল্লাহর নবী। কি প্রশ্ন করছে দেখছেন? দাঁড়ায় আছে খেজুর গাছ, খেজুর গাছ কি কথা বলতে পারে? গ্রাম্য লোককে মনে করছে যে এবার শেষ, একবারে রশি দিয়া নবীকে এমন ভাবে বাঁধা গেছে যে সুরার কোন সিস্টেম নাই। কি কন আল্লাহ নবী কি বাঁচার কোন রাস্তা নাই? ভাইরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদুইনের কথা শুনিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন। বলে একটা কাগজ আনো, কাগজ আনিয়া নবীজি লিখলেন, ইয়া তুহান্নাল্লাহ, হে খেজুর গাছ, ইয়াদউকা মুহাম্মদ। একটা কাগজের মধ্যে নবীজি লিখলেন, আইয়াতুহান নাখলা, হে খেজুর গাছ, ইয়াদউকা মুহাম্মদ, মুহাম্মদ নবী তোমাকে রাখছে। বেদুইনের হাতে আল্লাহ নবী কাগজটা দিয়া বললেন, হে গ্রাম্য লোক, খেজুর গাছের সামনে নিয়া তুমি বাক্যটা বলিও, তুমি বলিও, আইয়াতুহান নাখলা ইয়াদউকা মুহাম্মদ, হে খেজুর গাছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রাখছেন। সাতুশ শাজার কিতাবের মধ্যে আছে, এই বেদুইন কাগজটা নিয়ে খেজুর গাছের সামনে গিয়া বলে, আইয়াতুহান নাখলা ইয়াদউকা মুহাম্মদ, হে খেজুর গাছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রাখতেছেন। সাতুশ শাজার কিতাবের মধ্যে আছে, মানুষের বাচ্চা যখন রাস্তা দিয়া হাইটা হাইটা চলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাইয়া রাস্তা হাইটা হাইটা নবীজির সামনে চলে আসছে। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু খেজুর গাছ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, নবী হলেন জামান আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। ভাইরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম ঘুরাইলেন, আল্লাহ দিদার লাভ করালেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়, আবার বন্ধু দেওয়ার সময় আবার হাদিয়া নিয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে মেহমান হিসেবে গেলেন, আল্লাহ হাদিয়া দিলেন। বন্ধু, আমি আপনাকে হাদিয়া দিলাম সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত। আবার হাদিয়া দিলাম আপনাকে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যখন আল্লাহ আসলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জামানার শেষ নবী, হে নবী মুহাম্মদ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া দিয়েছে। পয়গম্বর মুসা বলেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো আদায় করতে পারবে না। বলে, কি করা যায়? বলে, আপনি আল্লাহর কাছে গিয়া 50 ওয়াক্ত নামাজ আপনি কমায় আনেন। মুসা নবীর কথা শুনিয়া নবীজি আবার গেলেন, বলেন, আল্লাহ আমার উম্মত বরদাশত করতে পারবে না 50 ওয়াক্ত নামাজ, আপনি একটু হালকা করে দেন। আল্লাহ পাক হালকা করে দিলেন। হালকা করিয়া আবার মুসা নবীর কাছে আসলেন। মুসা নবীর কাছে আইসা বলে, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। মুসা নবী বলে, না না, বনি ইসরাইলকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, কিন্তু বনি ইসরাইল আদায় করে নাই। আপনি যান, আরো কিছু সময় আনেন। নবীজি আবার গেলেন, আরো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দরবার থেকে কবুল করে নিয়ে আসলেন। 40 ওয়াক্ত নামাজ দিয়া আবার পয়গম্বর নবী মুসার কাছে আসলেন। মুসা নবী বললেন, যান যান, 50 ওয়াক্ত নামাজ থেকে 10 ওয়াক্ত নামাজ কমালেন। 40 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আসলেন। 40 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, গিয়ে আপনি আরো কিছু কমায় আনেন। পয়গম্বর মুসা নবীর কথা শুনিয়া আবার নবীজি গেলেন, গিয়ে আরো কিছু কমাইলেন। কমানোর পরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসলেন। পয়গম্বর মুসা নবী বলেন, আপনি আরো গিয়া কিছু কমায় আনেন। আল্লাহ নবী বলেন, আমি লজ্জা বোধ করতেছি আল্লাহর কাছে কেমনে আবার 5 ওয়াক্ত থেকে আমি নামাজ কমাবো। তখন আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ পাক বুঝতে পারলেন পয়গম্বরের মনের ভিতরে কি তামান্না। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে বললেন, হে পয়গম্বর, শুনে রাখেন, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি আপনাকে 50 ওয়াক্ত আমি নামাজ দান করলাম। ও নবী মুহাম্মদ, শুনে রাখেন, 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম। আমি আল্লাহ কিন্তু আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলে আসলাম। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব আমি আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তে দিন আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ পাক কমাতে কমাতে 5 ওয়াক্ত আনলেন। 5 ওয়াক্ত আনার পরে নবীকে আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত আনলাম। শুনেন নবী, এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব মধ্যে
গুনাহের এলাকা করে, গুনাহের ইচ্ছা করে, ইচ্ছা করছে আজকে রাতের বেলা চুরি করবে, ইচ্ছা করছে আজকে মাহফিলের দিন অনেক মানুষ বয়ান শোনার জন্য মাহফিলে চলে আসবে, বাসা বাড়িতে মা বোনরা ঘুমিয়ে পড়বে, মা বোনদের ঘুমানো অবস্থায় চুরি করবে, চিন্তা মনের ভিতরে জাগ্রত হয়েছে। আবার ইচ্ছা করছে আজকে ডাকাতি করবে, ইচ্ছা করছে আজকে জিনা করবে, ইচ্ছা করেছে আজকে মদ খাবে, এখনো খায় নাই। আল্লাহ পাক বলেন, হাবিব এত মহব্বত করি আপনাকে, এত ভালোবাসি আপনাকে, আপনার উম্মত যদি গুনাহের আলাদা করে ইচ্ছা করেছে গুনাহ করার জন্য, কিন্তু গুনাহটা এখনো করে নাই, আমি আল্লাহর সাথে সাথে আপনার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লাগবে না। আপনার উম্মত যদি একটা নিয়ত করে নিয়ত করছে আজকে বয়ান শুনলে, কিন্তু বয়ান শুনতে পারে না, এশার নামাজের আগে মাগরিবের আগে অসুস্থ হয়ে পড়েছে, আপনার উম্মত ইচ্ছা করেছে আজকে নামাজটা আদায় করবে, কিন্তু নামাজের আগে অসুস্থ হয়ে পড়েছে, আপনার উম্মত ইচ্ছা করছে আজকে এই কাজটা করবে, কিন্তু আপনার উম্মত করতে পারে নাই, কিন্তু আপনার উম্মত এই নিয়ত করার কারণে আপনার উম্মতের আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হবে। এত মর্যাদা আল্লাহ পাক দান করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক এত সম্মান দান করেছে, হাদিসের ভাষায় কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক আল্লাহ হাদিসের দিলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। বলে দুই বন্ধুর মধ্যে ব্যবধান আছে। হাবিবুল্লাহ মানে বন্ধুরে ভালোবাসা, বন্ধুকে মহব্বত করিয়া, বন্ধুকে ভালোবাসা, বন্ধুকে মহব্বত করিয়া সব বন্ধুকে দিয়া দেওয়া। আর খলিলুল্লাহ মানে বন্ধুরে ভালোবাসা, বন্ধু থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যাওয়া। আমার নবীকে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে বন্ধুরে ভালোবাসা, সব দিয়া দেওয়া। আমার নবী ভালোবাসা আল্লাহ পাকের যত নিয়ামত আছে সব আমার নবীকে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় নবীজির শান এবং মর্যাদা সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বললাম। আল্লাহ পাক নবীর ইজ্জত, নবীর মর্যাদা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের সকলের অন্তরে পয়দা করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।